ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন আর ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন। বন্ধুরা, ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে। আজকে অমাবস্যা, যেহেতু পুজো পাঠের ব্যাপার ছিল, তো আমি সব কাজ সেরে তাই আপনাদের জন্য আজকে কিছু ডাউনলোড এলো, এটা নিয়ে আসতে হবে। তো চলুন, আর ভাবলাম আজকে অমাবস্যা আছে, আমার সমস্ত ভিউয়ার্সদের অরাটা ক্লিনস করে দিই, নেগেটিভিটি যা আছে দূরে করে দিই। কারণ এটা ভোলেনাথ এবং মা কালীর আদেশ যে আমি ক্লিনস করে দিই আমার বন্ধুদের যারা ভিডিওর ওই পারে আছেন। তো চলুন, যারা আমার জয়মাকালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আমি আজকে ক্লিনস করছি। ফার্স্ট আপনার অরা, আমার অরা, এইখানের যে পরিবেশ সেটাকে আমি ক্লিনস করব। তো আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি সব কেটে যাচ্ছে। যা নেগেটিভিটি আপনার মধ্যে আছে সমস্ত নেগেটিভিটি কেটে যাচ্ছে। কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ রিমুভ রিমুভ, সমস্ত নেগেটিভিটি কেটে যাচ্ছে। আমার এইখানের ওরা, আমার ইউটিউবের যে চ্যানেল আছে তাতে যদি নেগেটিভিটি থাকে সেটাও কেটে যাচ্ছে। এবং সমস্ত কিছু রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। আর বন্ধুরা, যারা নেগেটিভিটির মধ্যে মনে করছেন কন্টিনিউ বলতে থাকবেন রিটার্ন টু সেন্ডার, কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, এইগুলো বলতে থাকবেন এবং রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার এই ওয়ার্ডটা ইউজ করবেন, রিটার্ন টু সেন্ডার। তো চলুন, আজকে আমি সাউন্ডের সঙ্গে আপনাদেরকে অনেক হিলিং এনার্জি পাঠালাম এবং মা কালীর আশীর্বাদ আপনাদের জন্য রইল। আর বন্ধুরা, চলুন আজকে আপনাদের জন্য আমি কালী কার্ড রিড করব আর মা কালী আপনাদেরকে কি আশীর্বাদ দিচ্ছেন সেটা দেখে নেব। আর বন্ধুরা, একটা জিনিস বলি, আজকে এই যে ডাউনলোড এসেছে, আজকে ডাউনলোডটা আজকে আমরা শুরু করি, তারপরে আমরা অন্য রিডিংয়ে আসব। তো বন্ধুরা, যা টাইমলেস রিডিং, অর্থাৎ কোনো সময় নির্ধারিত নয়, যখন থেকে আপনি দেখবেন তখন থেকে এটা আপনার জন্য কাজ করবে। তো এখানে আজকে ফার্স্ট যে ব্যক্তির জন্য মেসেজ আসছে, তো তাকে বলা হচ্ছে যে তার জন্য মেসেজ এসছে যে সে হয়তো অনেক পরিশ্রম করেছে, অনেক অশান্তি ঝগড়া, আপনি অনেক অশান্তি ঝগড়া মারপিট দাঙ্গা করে কিছু পয়সা রোজগার করেছেন। খুব যন্ত্রণাদায়কভাবে আপনি হয়তো কিছু টাকা পয়সা রোজগার করেছেন বা কিছু টাকা পয়সা জমিয়েছেন, বা আপনি অনেক কষ্ট করে কোনো কাজ একটা জোগাড় করেছেন, কিছুর সঙ্গে যুক্ত হয়েছেন যেটাতে আপনার মোটামুটি চলে যাচ্ছে। তো আপনার কোনো লোভ নেই। প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি এমন একটা ব্যক্তি, আপনার কোনো লোভ নেই। আপনি ভীষণ সরল সাদাসিধে মানুষ, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং আপনি নিজেরটা নিয়েই আপনি থাকতে ভালোবাসেন। আপনি অন্যর ব্যাপারে অতটা ইন্টারফেয়ার করেন না, অন্যরা কি করছে সে ব্যাপারে আপনি অত মাথা ঘামান না। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, আপনার হেটার্স, আপনার শত্রুরা, আপনাকে যারা ইগনোর করে বা আপনাকে যারা হিংসা করে, সেটা আপনার ফ্যামিলিতে হতে পারে, সেটা আপনার বাইরের লোক হতে পারে। তো আমি একটা জিনিস এখানে বেশিরভাগই যতদিন আমি কাজ করেছি আমি বেশি দেখতে পেয়েছি, বাইরের লোকের থেকে ফ্যামিলির লোক বেশি ক্ষতি করে। তো শুনতেও খারাপ লাগে এটা। তো যাই হোক, এগুলো কর্মার ব্যাপার আছে, কিছু কার্মিক রিলেশনও থাকে ফ্যামিলির মধ্যে। তো আপনার কাছে আপনাকে যে মেসেজটা দেওয়া হচ্ছে যে আপনি বহু কষ্ট করে কিছু কাজ জোগাড় করেছেন, বহু কষ্ট করে কিছু স্টার্ট করেছেন এবং আপনি গ্রোথও দেখছেন। হঠাৎ করে আপনি কিছু টাকা পয়সা যেই রোজগার করতে শুরু করলেন, কিছুদিন পর দেখলেন, দিন চারেক পর, 5 দিন পর, 10 দিন পর বা মাসখানেক পর বা কয়েক মাস ভালো চলার পরে আপনি আবার ব্লকেজে এসে গেলেন। আপনি ব্লকেজে এসে গেলেন আবার আপনার সমস্ত কাজ বন্ধ হয়ে গেল, আবার আপনি দুশ্চিন্তায় পড়ে গেলেন, আবার আপনাকে পয়সা রোজগার করার জন্য চিন্তা ভাবনা করতে হলো। তো এখানে বন্ধুরা, আপনার জন্য যে মেসেজটা আসছে, আপনি টাকা পয়সা রোজগার করে যে ব্যক্তিগুলোর জন্য খরচা করছেন বা যে ব্যক্তিগুলো কে আপনি ভালোবেসে সবটুকু বলছেন, প্রথমত স্পিরিট গাইড আপনাকে মেসেজ দিচ্ছে যে
আপনি থেমে যান, আপনার সমস্ত ইনকাম তাদের বলবেন না। তার কারণ হচ্ছে এমন কেউ ব্যক্তি আপনার এনার্জিতে আছে যে কিনা কোনো দিনই চায় না যে আপনি এগিয়ে যান, আপনার জীবনে উন্নতি হোক, আপনার জীবনে ভালো কিছু আসুক। তো সেই ব্যক্তি কিছুদিন আপনাকে ফলো করার পর কিছুদিন আপনি আপনার মর্জিতে চলছেন, আপনার মতো আপনি থাকছেন, সেটা সে পছন্দ করতে পারছে না। তাই সে তার কথা মতো আপনাকে চলার জন্য আপনার গ্রোথকে ধাক্কা মারছে। আর সে খুব ভালো করে জানে যে আপনার আলটিমেটলি কাজের উপরে, টাকা পয়সার উপরে কমজোরি আছে। মানে আপনি খুব কষ্ট করে টাকা পয়সা রোজগার করেন, তাহলে সেই জায়গাটাকে যদি ব্লক করা যায় তাহলে আপনাকে ব্লক করে দেওয়া যাবে, আপনার খুশিকে ব্লক করে যাবে। মধ্যে কথা বলতে গেলে যেটা বুঝতে পারছি যে এখানে স্পিরিট আপনাকে এই কারণে বলতে চাইছে যে কেউ আপনার খুশি সহ্য করতে পারছে না, আপনার বাড়া সহ্য করতে পারছে না, আপনার স্বাধীনতা সে সহ্য করতে পারছে না। আর আপনার স্বাধীনতা সহ্য করতে পারছে না বলে কন্টিনিউয়াস প্ল্যানিং করতে থাকছে কিভাবে আপনাকে ম্যানিপুলেট করা যাবে। তো এখানে আপনার জন্য মানে যাদের সঙ্গে এটা হয়েছে বা পার্টিকুলার যে ব্যক্তির সঙ্গে এটা হচ্ছে, তাকে স্পিরিট গাইড মেসেজ দিচ্ছে যে আপনার গুড কর্মা, আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি আধ্যাত্মিক হন, এবং যার সঙ্গে এটা হচ্ছে যে আপনি পুজো পাঠ হয়তো করেন, ঠাকুর মানেন কিন্তু পুজো পাঠ হয়তো করেন না, কিন্তু আপনি ভগবানকে মানেন, অত সময় হয়তো আপনার কাছে নেই। তো আপনাদেরকে বলবো যে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আপনারা ভগবানের শরণাপন্ন হন। অর্থাৎ আপনাদেরকে আপনার স্পিরিট গাইড বলছে যে 24 ঘন্টায় হলে কিছুটা টাইম আপনি পুজো পাঠের মধ্যে সারুন। একটা ধূপ হলেও বাড়িতে দিন, একবার মন্দিরের মধ্যে যান। আপনি যদি পুরুষ হন সবটাই মহিলারা করবে এরকম কোনো ব্যাপার নয়, বা আপনি যদি ওয়ার্কিং মহিলা হন সবটাই বাড়ির অন্য কেউ করবে, সেই উপরে ছেড়ে দেবেন না। কারণ ভক্তিটা যে যার উপরে নির্ভর করছে। যদি কোথাও আপনার ব্রেন কাজ না করে, কোথাও যদি আপনি বিরক্তি হচ্ছেন এই সমস্ত ব্যাপারে, তাহলে আপনাকে কিন্তু এই মেসেজটা দেওয়া হচ্ছে। যাই হোক, আপনার দিকে যেটা আসছে এত কিছুর পর আপনি অনেক দিন ধরে ভাবছেন যে এগুলো থেকে আপনি বেরোবেন কি করে। তো এই নিউ মুন, আজকে অমাবস্যা কাটার পর আপনি দেখতে পাবেন আপনার জীবনে মা কালীর আশীর্বাদ। কারণ কোথাও না কোথাও আপনারা মা কালীকে মানেন, কোথাও না কোথাও মা কালীর কাছে কেঁদেছেন, মা কালীর কাছে প্রার্থনা করেছেন। ঠিক আছে, জাজমেন্ট কার্ড এসেছিল এই চ্যানেলিংয়ে, তো সেখানে আমি দেখেছিলাম মা কালী কোথাও আপনার কান্না শুনেছেন, এবং সে আপনার ভাগ্যকে লিখতে শুরু করেছেন, সে আপনার ভাগ্যকে বদলাতে শুরু করেছেন। তার বিশেষ কারণ হচ্ছে আপনি ভীষণ পূর্ণ আত্মা, অর্থাৎ আপনি খুব সাদাসিধে মানুষ, আপনার মনেতে কিন্তু কোনো খারাপ কিছু নেই, এবং আপনি অন্যকে ম্যানিপুলেট করেন না, আপনি অন্যের ক্ষতি চান না। সেই কারণে মা কালী আপনাকে ভিক্টরি দিতে এসেছেন, মা কালী আপনাকে সাকসেস দিতে এসেছেন। শুধু আপনাকে যেটা করতে হবে, আপনি মা কালীর পুজো পাঠ করুন রেগুলার। বাড়িতে যদি মূর্তি নাও থাকে, একটা ছবি এনেও তাকে পুজো করুন। সেটাই আপনার জন্য বাঁচার রাস্তা আপনাকে ক্লিয়ার করে দেবে, এবং আপনার জীবনে কিন্তু দ্রুত গতিতে পরিবর্তন হবে। এর জন্য আপনাকে কোথাও যেতে হতে পারে, ঠিক আছে, কোথাও যেতে হতে পারে, কোনো ট্রাভেল আপনার জন্য আছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। তো সেই কারণে আমি বলবো যে আপনাদের জন্য যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে আপনি সাকসেস পাচ্ছেন, আপনি এত কষ্টের পর সাকসেস পাচ্ছেন, তার কারণ কোথাও না কোথাও আপনার ভালো কাজ আপনাকে আগিয়ে নিয়ে যাবে। এবং দেখুন, আপনি অতীতে হয়তো ভালো কাজ করেছেন, এখন ভাবছেন যে আমার বিশ্বাস চলে গেছে, আমি আর এরকম কোনো কাউকে হেল্প করবো না, কাজ করবো না। এটা ভুলেও করবেন না, কারণ অতীতে যেটা করেছেন এখনও আপনি আপনার কর্মটাকে পজিটিভ রাখবেন। আর আপনি যত আপনার কর্মটাকে পজিটিভ রাখবেন, তত আপনি দেখতে পাবেন আপনি জীবনে গ্রো করছেন। ঠিক আছে, আপনার ছোটোখাটো সমস্যা থাকলেও সেটা কিন্তু ক্লিয়ার আপনি দেখতে পাবেন। আর বন্ধুরা, আপনি এটাও দেখতে পাচ্ছি যে আগস্ট মাস পর্যন্ত আপনারা কিন্তু আপনাদের অনেক কাজে সাকসেস পাবেন।
সেই মেসেজ আপনাকে মানে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, ক্রিয়েটিভ হতে বলা হচ্ছে, আপনাকে কাজ করতে বলা হচ্ছে। আপনি কোনো না কোনো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করুন। আপনি কাজ থেকে দূরে থাকলে সেটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক। অর্থাৎ আপনার মাথা যদি চুপচাপ হয়ে যায়, থেমে যায়, তাহলে আপনি অসুবিধায় পড়ে যাবেন। আপনার মাথা যদি কাজ করতে থাকে, কিছু না কিছু কাজের সঙ্গে আপনি যুক্ত হন, তাহলে আপনার জন্য সেটা পজিটিভ কাজ করবে। তো আজকে আপনার জন্য ডাউনলোড এটা আসছে যে আপনি কিন্তু মা কালীর পুজো করুন। তো চলুন আমরা এবার দেখে নেব আজকে আমার সমস্ত বন্ধুদের জন্য। প্রথম দেখব যে আপনাদের যেহেতু অমাবস্যা, সেহেতু আপনাদের শত্রু কোনো চাল চালছে কিনা, বা আপনাদের জন্য কিছু ফাঁদ ফেঁদেছে কিনা সেটা একটু দেখব। অর্থাৎ আপনাকে ট্র্যাপে ফেলার জন্য কিছু করছে কিনা। থ্যাংক ইউ স্পিরিট। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য যে মেসেজটা আছে, ওকে, কুইন অফ সোর্ড মেসেজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কার্ড এসেছে, দাঁড়ান। ওকে, এখানে মেসেজ দেখতে পাচ্ছি ভিউয়ার্সদের জন্য। ওকে, প্রথমত হচ্ছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে নিজের রাগ থেকে, নিজের বাণী থেকে, কথা বলা থেকে। এবং এই অমাবস্যার থেকে 5 দিনের মধ্যে আপনি কার সঙ্গে মিশছেন, আপনি কার সঙ্গে কথা বলছেন, সে ব্যাপারে ভীষণ সতর্ক থাকবেন। কারণ আমি দেখতে পাচ্ছি এই 5 দিনের মধ্যে আপনার সঙ্গে অশান্তি লাগানোর জন্য এমন কোনো ব্যক্তি, মহিলা বিশেষ করে, সে কি না আপনার লাইফে কিন্তু ক্রেওস তৈরি করার জন্য চেষ্টা করছে, অর্থাৎ অশান্তি তৈরি করার চেষ্টা করছে। কারণ এখানে 5 অফ বোন এসছে, অর্থাৎ আপনার লাইফেতে কোনো একটা মহিলা, ঠিক আছে, ফায়ার সাইনের মহিলা হতে পারে, ঠিক আছে, লিও অর্থাৎ সিংহ রাশি, মেষ রাশির মহিলা হতে পারে। তো এই ধরনের আমি মেসেজ দেখতে পাচ্ছি আপনাদের জন্য, যে কোনো একটা মহিলা কিন্তু অশান্তি তৈরি করতে পারে, অশান্তি ক্রিয়েট করতে পারে। সে ব্যাপারে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। এবং অশান্তিটা হতে পারে, আমি বলে দিচ্ছি, তাও কোনো টাকা পয়সা বা সম্পত্তি এই ধরনের নিয়ে, বা কোনো সম্পর্ক নিয়েও হতে পারে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত বন্ধুরা কোনো সম্পর্ক ভাঙছে অথচ সেটাকে বাঁচানোর চেষ্টা করছেন, তারা একটু সতর্ক হয়ে যান। কারণ তাদের সঙ্গে কিন্তু মানে খারাপ হবার চান্সটা আমি বেশি দেখতে পাচ্ছি। এবং যে সমস্ত বন্ধুরা মা কালীকে, ঠিক আছে, নিজের গুরু মানেন, এবং অতীতে যারা ভালো কাজ করেছেন, দেখুন, যে ভালো কাজ করবে সে ভালো করেই জানে সে ভালো কাজ করেছে কিনা, আর যে খারাপ কাজ করবে সে খুব ভালো করেই জানে যে সে খারাপ কাজ করেছে কিনা। ভগবানের, শুনুন, সবার কাছে লুকানো যায়, ভগবানের কাছে লুকানো যায় না। আমি যদি খারাপ কাজ করি বা আপনি যদি খারাপ কাজ করেন, ভগবানের কাছে যে বললেন, দেখো ভগবান, আমার এই ক্ষতি হয়েছে, আমার ওই ক্ষতি হয়েছে, একবারও ভেবেছেন আপনার দ্বারা খারাপ কিছু হতে পারে বা আপনি খারাপ কিছু করেছেন? তো সেটা মায়ের কাছে হিসাব আছে। তো আপনি যদি খারাপ কাজ না করে থাকেন, অতীতে যদি আপনি গুড কর্মা, ভালো কাজ করে থাকেন, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি কোনো অসুবিধায় পড়বেন না। কিন্তু তাহলেও টাকা পয়সা বা কোনো সম্পর্ক বাঁচানোর চিন্তা ভাবনাতে, বা নিজের দিকে নজর না দিয়ে অন্যর জন্য চিন্তা করতে করতে নিজের কোথাও ক্ষতি করে ফেলছেন। তো সেই জন্য এখানে আপনাকে যে মেসেজ দেওয়া হচ্ছে যে আপনার শত্রুরা অশান্তি তৈরি করতে চাইছে, সে ব্যাপারে আপনি একটুখানি সতর্ক হয়ে যান, নাহলে কিন্তু আপনি অসুবিধার মধ্যে পড়ে যাবেন। তো এখানে আর কিছু মেসেজ, আচ্ছা বন্ধুরা, এখানে আরও কিছু মেসেজ আসছে। যদি দেখেন যে আপনার বন্ধুরা মানে আপনার যাকে ধরুন আপনি বন্ধু মানেন,
যে মহিলাকে বা যে ব্যক্তিকে আপনি বন্ধু মানেন যে অশান্তি তৈরি করতে পারে, তো সেটা যদি আপনি জানেন যে এই ব্যক্তি তৈরি মানে এরকম কিছু করতে পারে, সেই ব্যক্তি কিন্তু 5 দিনের মধ্যে আপনার কাছে এলে আপনি কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন। ঠিক আছে, এই ব্যাপারে স্পিরিট আপনাকে মেসেজ দিচ্ছে। আর আপনি অ্যালার্ট হয়ে গেলেন, আপনি সাকসেস। কারণ দেখুন, কোনো ব্যক্তি যদি আপনার সঙ্গে খারাপ করে থাকে আর সে যদি হঠাৎ করে আপনার কাছে ভালো সাজতে আসে, তাহলে আপনাকে গলে গেলে হবে না। আপনাকে ভাবতে হবে যে কোথাও আবার আপনার পায়ে বেড়ি বাঁধতে এসেছে, কোথাও আপনাকে বেঁধে রাখতে এসেছে, কোথাও আপনার সমস্ত কিছুকে খারাপ করতে শুরু করেন। কারণ পেজ অফ পেন্টিকেল আপনার মধ্যে একটা ভয় জাগিয়ে দেবে, আপনার সম্পর্ক ভাঙার চেষ্টা করবে। আপনার যদি সুসম্পর্ক থাকে সেটা প্রমাণ করিয়ে দেওয়া হবে যে আপনার সম্পর্কটা ভালো ছিল না, বা আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার ওয়াইফের সঙ্গে আপনার মানে সুসম্পর্ক নয়, ওটা খারাপ কোনো সম্পর্ক। বা আপনার হাজব্যান্ড আপনার বাইরে কিছু করছে, আপনার ওয়াইফ আপনার বাইরে কিছু করছে। বা এটাও হতে পারে যে আপনার ফ্যামিলিতে যে বন্ডিং আসুক, সেই বন্ডিংটা কেউ চাইছে না, সেটা কেউ নষ্ট করার চেষ্টা করছে, এবং সেটা মহিলা। ঠিক আছে, এ ব্যাপারে আপনারা সতর্ক হয়ে যাবেন। তাই নিজের ফ্যামিলিকে আপনি কিন্তু সেভ করবেন। মেসেজ তাই আপনার জন্য আসছে। ইয়েস, স্লো ডাউন হচ্ছে। তো আমি এখানে দেখব কি স্লো ডাউন হচ্ছে আপনার। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। জাজমেন্ট, ওকে। কেউ আপনার ডেভিলের ঊর্জা এসে, দেখুন, কেউ আপনার দিকে ভগবানের আসা ব্লেসিং, কেউ আপনার ইনটিউশন পাওয়ারকে, কেউ আপনার মাইন্ড পাওয়ারকে ডাউন করছে, কেউ আপনার মাইন্ড পাওয়ারকে ব্লকেজ এনে দিচ্ছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, ইয়েস, আমি এটাই জানতে চাইছিলাম। দেখুন, দুটো কার্ড উপরেই ছিল, বেরিয়ে এসছে। এখানে আছে ম্যাজিশিয়ান এবং 3 অফ কাপস। কেউ আপনাকে স্লো ডাউন করতে চাইছে, কোনো ডেভিলের ঊর্জা আছে যে আপনাকে স্লো ডাউন করতে চাইছে। আপনার টাকা পয়সা, আপনার কাজ, আপনার খুশি আনন্দ, সেটাকে কেউ যদি স্লো ডাউন করতে চায়, তাহলে আপনার জাজমেন্টকে কেউ স্লো ডাউন করছে, মানে আপনার দিকে যে সুবিচার আসছে সেটাকে যদি কেউ স্লো ডাউন করতে যায়, তাহলে মা কালী নিজে আসছেন আপনাকে পজিশন দেওয়ার জন্য। আপনার খুশি, আপনার আনন্দকে মা কালী আপনার জীবনে ভরে দেবেন। এবং 3 দিন, অনলি 3 ডেজ, ঠিক আছে, মেসেজ আপনার কাছে পৌঁছানো থেকে 3 দিনের মধ্যে মা কালী আপনার লাইফ চেঞ্জ করে দেবেন। ইয়েস, 9 অফ কাপস, অর্থাৎ আপনি সুরক্ষিত। চলুন এবার আমরা কালী কার্ড থেকে দেখে নেবো আপনার জন্য কি মেসেজ আছে। মা কালী আপনাদেরকে ব্লেসিং দিচ্ছে সেটা দেখে নেব। ওকে, বগলামুখী মা, বগলামুখী মা আপনাকে কিছু ব্লেসিং দিচ্ছে। কারেন্ট অফ হলো, এক্সকিউজ মি। অর্থাৎ বন্ধুরা, কারেন্ট অফ হলো মানে একটা ব্লেসিং আপনাদের দিকে এলো। বগলামুখী মা এতটাই পাওয়ারফুল, আপনার যে শত্রু, ইভেন আপনার ভিতরে যে শত্রু, সেই শত্রুটাকে বগলামুখী মা শেষ করে দেয়। অনেকে হয়তো জানেন না, 10 মহাবিদ্যার একটা রূপ হচ্ছে বগলামুখী মা। অনেকের বাড়িতে আছে বগলামুখী মা। তো বগলামুখী মা মানেই যে শত্রু ধ্বংস করবে, বা বগলামুখী মায়ের মন্ত্র আপনি পাঠ করলেন, আপনার শত্রু শেষ হবে, সব ঠিক আছে, শত্রু তো শেষ হবেই, কিন্তু তার আগে আপনার ভিতরে যে শত্রুটা আছে সেটাকে বগলামুখী মা শেষ করবে। তার মানে হচ্ছে যে কোনো নেগেটিভ এন্টিটি আপনার ভিতরে যদি থাকে, কোনো নেগেটিভ এনার্জি যদি আপনার ভিতরে থাকে, তাহলে বগলামুখী মা সেটাকে শেষ করবে, সেটাকে খারাপ করবেন, আপনার মানে দূর করে দেবেন। কারণ আপনি জানেন বগলামুখী মা বাগরুদ্ধ করে, জিভ টেনে ছিঁড়ে নেয়। অর্থাৎ যারা বগলামুখীর মন্ত্র পাঠ করতে পারছেন করুন। যারা বগলামুখীর মন্ত্র আপনি যদি কানেও শোনেন বা বাড়িতেও চালান, সেটাও আপনার জন্য পজিটিভ। বগলামুখী মা আর একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে বগলামুখী মা সূর্যকে রিপ্রেজেন্ট করে।
অর্থাৎ যাদের ছকেতে সূর্য ডিস্টার্ব আছে, সূর্য গণ্ডগোল করছে, তারা অবশ্যই বগলামুখী মার কিন্তু সাধনা না পুজো করবেন। সাধনাটা আলাদা জিনিস, সাধনা না পুজো করতে পারেন, ওনার মন্ত্র পাঠ করতে পারেন। ওনার মন্ত্র মানে খুব খুব পাওয়ারফুল মন্ত্র, এবং ব্রহ্মাস্ত্র যদি কারো কাছে থাকে সেটা হচ্ছে বগলামুখী মায়ের কাছে থাকে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আপনার জন্য যে মেসেজটা এলো সেটা হচ্ছে যে আপনারা যারা বগলামুখীর মন্ত্র পাঠ করছেন অলরেডি, তাদের জন্য কি মেসেজ আছে আমরা ট্যারট থেকে দেখব। বগলামুখী মা আপনাদেরকে কি বলতে চাইছেন। থ্যাংক ইউ মা। মা নিশ্চিত কিছু বলতে চাইছে। আর বন্ধুরা কেউ তো চায়, থ্রোট চক্র ব্লক করছে। 9 of Swords, ওকে, 7 of Cups, Ace of Swords, অর্থাৎ এখানে বেরিয়েছে 9 of Swords এবং এম্পিরার। যাদের রাতের ঘুম চলে গেছে, যারা টেনশানে পড়ে গেছেন, যারা ভেবে উঠতে পারছেন না যে আপনারা কি করবেন, তাদের জন্য যে মেসেজটা আছে সেটা হচ্ছে বগলামুখীর মায়ের মন্ত্র আপনি জপ করুন। আপনি বগলামুখী মায়ের মন্ত্র জপ করুন। জানি না আপনারা কতজন বগলামুখী মায়ের মন্ত্র জানেন। ঠিক আছে, যাদের হার্ট ব্রেক হয়ে আছে, যাদের হার্ট ব্রেক হয়েছে, যাদের মন খারাপ হয়েছে, যাদের মানে আপনাকে প্রহারের ওপর প্রহার করা হয়েছে, আপনার রাতের ঘুম চলে গেছে, ফ্যামিলি সব কিছু যেন তছনছ হয়ে গেছে, তাদের জন্য বগলামুখী মা বলছেন যে আপনি ওনার মন্ত্র পাঠ করুন, ওনার মন্ত্র চয়ন করুন। আপনি যদি কোনো ইলিউশনে থাকেন, আপনি যদি বিভ্রান্তির মধ্যে পড়ে থাকেন, কি করবেন আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি বগলামুখী মাকে ডাকুন। টাওয়ার মুভমেন্ট, অর্থাৎ ঝুলে থাকা অবস্থা থেকে বগলামুখী মা আপনাকে উদ্ধার করবেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করবেন 100%। তো আপনারা বগলামুখীর মন্ত্র আপনারা ইউটিউবে সার্চ করুন, পেয়ে যাবেন। ঠিক আছে, সম্ভবত বগলামুখীর মন্ত্রটা এরকম হতে পারে, ওম বগলামুখী সর্ব দুষ্টানাম বাচং মুখং পাদম স্তম্ভায় জীব বায়ং কিলাই কিলাই বুদ্ধি বিনাশং ওম হ্রিং বগলামুখী স্বাহা। এই মন্ত্র আপনারা কিন্তু পাঠ করতে পারেন, সেটাও আপনার জন্য বেনিফিট দেবে। বগলামুখী মা আর কিছু মেসেজ আপনাকে দিচ্ছে। আচ্ছা, 9 of Cups, 9 of Pentacles, বগলামুখীর মায়ের মন্ত্র যারা জপ করবেন তাদের যেটা হবে, সামাজিক যোগাযোগ বাড়বে, প্রতিপত্তি বাড়বে, আপনাকে মানুষ চিনবে, এবং টাকা পয়সার দিক থেকেও আমি ভীষণ পজিটিভ দেখতে পাচ্ছি। বগলামুখী মা কিন্তু আপনাকে সেই জায়গাটা গ্রোথ দেবেন। ইয়েস, আর কিছু মেসেজ। 6 of Cups, অর্থাৎ পুরনো যে সম্পর্কগুলো আপনার ভেঙে গেছিলো, যে সুসম্পর্কগুলো ছিল, খারাপ নয়, এখানে আপনার অ্যানসিস্টার এসছে। দেখুন আজকে অমাবস্যা ছিল, তো অ্যানসিস্টাররা কিন্তু আপনাকে, আপনার পূর্ব যে সুসম্পর্কগুলো ছিল সেগুলো যে ব্যক্তির জন্য খারাপ হয়ে গেছিলো, সেই যে ব্যক্তির কারণে আপনার সম্পর্কগুলো খারাপ হয়েছিল, তাকে সরিয়ে দেওয়ার ফলে আপনার পুরনো সম্পর্কগুলো ব্যাক এসে ম্যাজিশিয়ান কার্ড, এবং ব্যাক অফ দ্য ডেকে কুইন অফ পেন্টিক্যাল। আপনারা এই ঊর্জায় আসছেন। আচ্ছা, আজকে আরেকটা মেসেজ আমি দিয়ে দিই, এটা চ্যানেলিং মেসেজ। যারা বাড়িতে আজকে পুজো পাঠ করেছেন, যারা আমার একটা মেসেজ আপনাদের জন্য রইল। এই অমাবস্যায় হলো না, প্রত্যেক অমাবস্যায় বন্ধুরা আমি আপনাদেরকে বলবো, যারা মা কালীকে মানেন তারা বাড়িতে নিজেরা, কারো দিয়ে না, কোনো ব্রাহ্মণ দিয়ে না, কাউকে দিয়ে না, নিজেরা ছোট্ট করে একটা মা কালীর হোম করবেন।
ঠিক আছে, মানে 8টা বেলপাতা নিয়ে হলেও, একটু কাঠ ঘি নিয়ে হলেও মা কালীর মন্ত্র পাঠ করে সেটা দেবেন। কিচ্ছু করতে হবে আপনাকে, ঠিক আছে, শুধু ওইটুকু আপনি করবেন। একটা যজ্ঞ যদি ফুলফিল আপনি করতে পারেন সেটা তো আরও ভালো। আর আমি বলবো নিজে করার জন্য, আপনি যখনই নিজে করবেন আপনার প্রত্যেকের বাড়ি প্রোটেক্টেড থাকবে, প্রত্যেকের বাড়িতে। কারণ দেখুন, ভয় দেখালে অনেক কিছু ভয় দেখানো যায়, তো আমি চাই আপনারা নিজেরা স্ট্রং হয়ে যান, আপনারা নিজেরা করুন, কাউকে লাগবে না, নিজেদের প্রোটেকশান নিজেরা দিন। মা সবার জন্য আছেন, কারণ দশ মহাবিদ্যা হচ্ছে এক্সপার্ট, এক একটা মানে এক একটা দেবী এক একটা ডেটি হচ্ছে এক্সপার্ট এক একটা জিনিসের জন্য। তো আজকে ফার্স্ট বগলামুখী এসেছেন, মা বগলামুখী আপনাদেরকে যেটা বলছেন, যাদের সূর্য এফেক্টেড করছে বা যাদের লগ্ন, যাদের রাশি মানে সিংহ লগ্ন সিংহ রাশি, বা যাদের ছকেতে সূর্য কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছে, বা যারা সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নাম যশ খ্যাতি সম্মান কিছু পাচ্ছেন না, বা আপনার বিরুদ্ধে অনেক বাজে বাজে কথা কেউ চারিদিকে বলে বেড়াচ্ছে, তাদেরকে বলবো মা বগলামুখীকে আপনি স্মরণ করুন। মা বগলামুখী আপনাকে রাস্তা দেখাবেন, ওনার মন্ত্র জপ করুন, উনি আপনাকে সাপোর্ট করবেন। তো আজকে আপনাদের জন্য ট্যারোট থেকে মা বগলামুখীর মেসেজ ছিল, এবং এর পরের দিনকে আমরা দেখব আপনাদের জন্য আর কি কালী মেসেজ আছে। আচ্ছা চলুন, এখানে আমি ডাউনলোড নিয়ে নেবো, আপনাদের অ্যাঞ্জেলিক ডাউনলোড, যে এখান থেকে কি মেসেজ আপনাদের জন্য আসছে। ঈশ্বর আপনার পাশে সর্বদা দাঁড়িয়ে থাকেন, কারণ আপনি একজন ঈশ্বরের সন্তান। ইউ আর এ গুড ম্যান অ্যান্ড ওম্যান। আপনি ভগবানের সন্তান। ঈশ্বর আপনার পাশে সর্বদা দাঁড়িয়ে থাকে, কেউ আপনাকে মানে কোনো রকমভাবে ডিস্টার্ব করতে পারবেন না, আপনার রাস্তা থেকে কেউ সরাতে পারবেন না, আপনি যদি সৎ পথে থাকেন। ওকে, লাল গোলাপ, মাকে লাল গোলাপ আপনারা দিতে পারেন, সেটা খুব কাজে দেবে। মা লাল গোলাপ খুব পছন্দ করেন, যেমন জবা পছন্দ করেন। আচ্ছা, লাল গোলাপের একটা টোটকা আমি বলে রাখি, যদি দেখেন যে আপনি খুব মানে শত্রু দ্বারা ঘিরে গেছেন, তাহলে মাকে 7টা লাল গোলাপ আপনি দিতে পারেন, বা হ্যাঁ 7টা লাল গোলাপ আপনি দিতে পারেন। 7টা লাল গোলাপ যদি আপনি মাকে দেন, তাহলে আপনার অনেক সমস্যা দূরে হয়ে যাবে। মায়ের পায়েতে যদি আপনি মায়ের নাম জপ করে দেন, সেটা আপনার জন্য খুব বেটার কাজ করবে। 333 মাস্টার নাম্বার, এই নাম্বার পৃথিবীতে তুমি বড় কোনো কাজের জন্য এসেছো। 33 নাম্বার যদি আপনারা কারো কেউ মানে দেখেন, তাহলে এর একটা জিনিস বলে রাখি, যে আপনারা বড় কিছু কাজ করার জন্য পৃথিবীতে এসেছেন। আপনার আত্মা হচ্ছে ওল্ড সোল, পুরনো আত্মা। আর 33 নাম্বারটা আরেকটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অর্থাৎ যারা 33 দেখতে পাচ্ছেন, তারা জানবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ আপনার উপরে আছে, কেউ আপনাকে বাঁকাতে পারবে না। মানি কামস টু মি এভরি ডে অ্যান্ড এভরি ওয়ে ইন মাই লাইফ। কেউ মানি অ্যাফার্মেশন যদি করতে চান, তার জন্য এটা আছে, বা কেউ করছেন হয়তো, আপনারা সাকসেসফুল হবেন, ম্যানিফেস্ট আপনার পূরণ হবে। ওম হ্রিং হ্রিং শ্রীম শ্রীম লক্ষ্মী নারায়ণং নম। প্রচুর অর্থ ও সুখ শান্তি আপনার দিকে আসছে। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী নারায়ণং নম। প্রচুর অর্থ এবং সুখ শান্তি আপনার দিকে আসছে। ভগবান আপনাকে গাইড করছেন। ইয়েস, আপনার কাছে যদি কোনো মেসেজ পৌঁছায়, সেটা ভগবান আপনাকে গাইড করছেন। বিশ্বাস করাটা না করাটা আপনার উপর নির্ভর করছে। বিশ্বাস করলে আপনি জেনা। কোনো বন্ধু, ইয়েস, আপনার কোনো বন্ধু আছে যে কিন্তু আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যে কিন্তু বললাম কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, আপনার সংসারে অশান্তি লাগানোর চেষ্টা করছে। হয়তো দেখা যাবে সে এখন ভুগছে, আপনার শত্রু এখন ভুগছে,
তাই সে আপনার ভগবানের কাছে প্রার্থনা করছে যে আপনার খারাপ করার জন্য। সে যে একটা টাইম আপনার খারাপ করেছে বলে এটা ভুগছে সেটা নিজেও জানে না। মণিপুর চক্র বন্ধ, যে কোনো কাজ করার ক্ষমতা বন্ধ হবে। আপনি যে কোনো কাজ করা বন্ধ করে ফেলবেন, কারণ আপনার মণিপুর চক্রকে ব্লক করা হচ্ছে। আপনি আপনার টাকা পয়সা জমিয়ে রাখতে পারেন না। আপনি যদি আপনার টাকা পয়সা জমিয়ে রাখতে না পারেন তাহলে এবারে পারবেন, কারণ আপনারা ভগবান দ্বারা গাইডেড, অ্যাঞ্জেল দ্বারা গাইডেড। ওকে, টুইন ফ্লেম পার্টনার বাড়ির কেউ আপনার উপরে, টুইন ফ্লেম পার্টনারের বাড়ির কেউ আপনার উপরে জাদুটোনা করছে। কেউ টুইন ফ্লেম, আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার হন তাহলে আপনার টুইন ফ্লেমের পরিবারের দিক থেকে, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর দিক থেকে, বা আপনি যদি মহিলা হন আপনার হাজব্যান্ডের দিক থেকে কিছু জাদুটোনা করা হচ্ছে যারা টুইন ফ্লেম জার্নিতে আছে। ওকে, বাইন্ডিং স্পেল, বিউটি স্পেল। কেউ আপনার বিউটিকে নষ্ট করতে চাইছে, কেউ আপনাকে বেঁধে রাখতে চাইছে। জানি না এদের কি হবে, মাই জানেন। ওকে, কালা জাদু 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে আপনার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আপনার শত্রুর দিকে ফিরে যাচ্ছে 1000 গুণ বেশি হয়ে। 333, ইয়েস, লাইফ চেঞ্জিং নাম্বার আপনার জীবনে আসছে। তুমি ভুল করলে নিজেই ঠিক করে নাও এবং খুব তাড়াতাড়ি। আপনি যদি কোনো ভুল করেন নিজেই ঠিক করে নেন এবং খুব স্পিডে ঠিক করে নেন। নিজের কর্মকে ঠিক করো। ইয়েস, আপনাকে বলা হচ্ছে নিজের কাজকে ঠিক রাখো, তাহলেই হবে। তোমাকে শত্রুর দিকে দেখতে হবে না, শত্রুরা ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে। মূলাধার চক্র বন্ধ, বললাম না অ্যাট্রাক্ট হয়েছে আপনার মূলাধার চক্র, 7 চক্রের উপরে অ্যাট্রাক্ট হয়েছে। সাবধান হয়ে যান যদি দেখেন যে আপনার কাজ করার ক্ষমতা কমে গেছে, আপনার ইচ্ছে শক্তি কমে গেছে, আগে খুব ফ্লোতে করছিলেন, হঠাৎ করে আপনি আর কিছু করতে পারছেন না, তাহলে জানবেন আপনার দুটো চক্রকে ধাক্কা মারা হচ্ছে। ভগবান আপনার পূজা করেন। ইয়েস, আপনি এতটাই ভালো মানুষ যে ভগবান আপনার ভক্তি করে। দেখুন কার জন্য কেউ স্পেশাল ব্যক্তি আছেন, তার জন্য অ্যাকচুয়াল তো সবার জন্য হতে পারে না। তার কারণ হচ্ছে জেনারেল রিডিং, যে যেরকম কাজ করেন সে জানবেন যে এই মেসেজটা তার জন্য। স্বাধিষ্ঠান চক্র বন্দর, প্রাপ্তিতে বাদ। আমি বললাম না স্বাধিষ্ঠান চক্র বন্দর মানে সব কিছু আপনার ব্লক করছে, সব কিছু ব্লক করছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, যে পাঠাচ্ছে তার দিকে ফিরে যাচ্ছে। 333555, পরিবর্তন হচ্ছে কিছু। ইয়েস, ক্লেম দিস এনার্জি, আপনারা ক্লেম করুন। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। যার খারাপ পরিস্থিতি আছে তার ভালো পরিস্থিতি হবেই হবে। আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে, আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে, আর গ্র্যাব করার জন্য আপনি বসে থাকুন, ছেড়ে দেবেন না। এই বছরই আপনার ইচ্ছে পূরণ হবে। অ্যাঞ্জেল কিছু নতুন মেসেজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দান ধ্যান করো, দান ধ্যান করতে বলা হচ্ছে আপনাকে। অবশ্যই আপনার পূর্বজদের নাম দিয়ে আপনি কিছু দান ধ্যান করতে পারেন। আপনার জীবনে মিরাক্কেল ঘটবে। ইয়েস, আপনার জীবনে মিরাক্কেল ঘটবে। হঠাৎ করে আপনি দেখতে পাবেন আপনার জীবনেতে বড় কিছু পরিবর্তন হয়েছে। কিছু মেসেজ স্পিরিট, আর কিছু মেসেজ। আপনার শত্রুরা আপনাকে দেখে পালিয়ে যাচ্ছে, আপনার শত্রুরা এখন আপনাকে ভয় পাচ্ছে। আপনার আত্মবিশ্বাস আপনাকে আগিয়ে নিয়ে যাবে। ইয়োর কনফিডেন্স, ইয়োর কি। ওকে, ডিভাইন প্রোটেকশন, দৈবিক সুযোগ মানে সুরক্ষা আপনি পাচ্ছেন। ডিভাইন প্রোটেকশন, আর্কাঞ্জেল মাইকেল, মা কালী আপনাকে সাহায্য করেন। পবিত্র শক্তি আপনার মধ্যে বিরাজ করছে। আপনার মধ্যে নিশ্চিত পবিত্র শক্তি আছেন, যার জন্য মা কালী আপনাকে মানে সাহায্য করছে। স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট, অর্থাৎ ভগবানের কাছে, ঠাকুরের কাছে যে আপনার জন্যই প্রার্থনা করা হয়েছে, শ্মশানে যে আপনার জন্য প্রার্থনা করা হয়েছে, আপনার জন্য কাজ করা হয়েছে, যে যাতে আপনার ক্ষতি হয়। আপনার মা বাবার কাছেই আপনার ক্ষতি চাইছে। লয়াল ফিমেল, আপনি একজন লয়াল ফিমেল, বা আপনি যদি পুরুষ হন তাহলে আপনি আপনার ওয়াইফ যে সে আপনার জন্য লয়াল।
ওকে, দেয়ার ব্ল্যাক ম্যাজিক উইল অ্যাট্রাক্ট ব্যাক টু দেম। ওকে, অর্থাৎ সেন্ডার ব্যাক টু সেন্ডার, আপনার দিকে যে ব্ল্যাক ম্যাজিক করেছিল তার দিকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। আপনার শত্রুর মুখ সেলাই করে দিয়েছেন। ইয়েস, আমি এটাই চাইছি, আপনার শত্রুর মুখ সেলাই হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ। স্পিরিট বলছে আমি আর একটা মেসেজ নেব। আই লিসেন টু মাই উইজডম। আপনার স্বাধীনতা কি কথা বলছে, আপনার স্বাধীনতা আপনাকে কি দিচ্ছে সেটা দেখুন, সেটা শুনুন, কারো কথা শুনবেন না। এখানে হার্ডলি একটা মেসেজ আপনাদেরকে দেওয়া হচ্ছে যে অন্যের কথা শুনে চলাটা বন্ধ করে নিজের দিকে অবশ্যই আপনি দেখুন। ইনার ওয়ার্ক করো, আপনাকে ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, মেডিটেশন করতে বলা হচ্ছে। সোলার প্লেক্সাস চক্র, মণিপুর চক্র ব্লক করেছে, কনফিডেন্স কমে যাবে। অর্থাৎ বন্ধুরা কেউ আপনাকে আপনার 7 চক্রের উপরে অ্যাটাক করেছে। আপনারা ক্লিনস করুন, আপনার অরাকে ক্লিনস করুন, তাহলেই আপনি কিন্তু ক্লিয়ারিটি পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাক, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর বন্ধুরা আরেকটা জিনিস বলি, রিচুয়াল করতে ভুলবেন না, লবণ জলে স্নান করবেন। আচ্ছা, কালকে যারা খুব মেন্টালি ডিস্টার্ব হয়ে আছেন, যাদের মেন্টাল পুরো ফাকড আপ হয়ে আছে, কি করবেন খুঁজে পাচ্ছেন না, তো আপনাদেরকে রেকমেন্ড করছি একটা ময়ূরের পালক বিছানার নিচে রেখে অবশ্যই শোবেন, আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা কালী। আর সাউন্ডের সঙ্গে আমি শেষ করছি।